কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে মন আর হাসি দুটোই ব্যবহার করো, কারণ মন যদি রক্ষা কবচ হয় তাহলে হাসি স্বাগতমের দুয়ার। যাকে পৃথিবীর সবাই পুজো করে তিনি হলেন ভগবান, আর যাকে ভগবান পুজো করে তিনি হলেন মা, আমাদের সবার প্রিয় মা। আমার মা। বাড়িতে থাকতে যে মাকে সারাদিন রাগ দেখাতাম, আজ সেই মাকে এক নজর দেখার জন্য মন ছটফট করে। সবই সময়ের খেলা। সংসার নষ্টের মূল কারণ। নাম্বার 1, ভাইয়ের সংসারে বোনের মাতব্বরি। নাম্বার 2, ছেলের সংসারে মায়ের সরদারি। নাম্বার 3, মেয়ের সংসারে মায়ের খবরদারি। এগুলোই সংসার ভাঙার জন্য যথেষ্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি আচার্য চাণক্যের 3টি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যা প্রত্যেক পুরুষের জানা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই 3টি জায়গায় নারীকে বা স্ত্রীকে একা ছাড়বেন না, নাহলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে। স্ত্রী, কন্যা, বোন বা মায়ের নিরাপত্তার কথা প্রত্যেকটি পুরুষ জীবনে একবার হলেও ভাবেই। পুরুষের এই চিন্তাটাকে নিয়ে আচার্য চাণক্য নীতিতে এমন 3টি বিশেষ জায়গার কথা বলা হয়েছে, যে 3টি জায়গায় আপনি যদি স্ত্রী, কন্যা বা অন্য কোনো নারীকে যদি একা ছেড়ে আসেন তাহলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে। তাহলে আসুন আমরা জেনে নেই সেই 3টি বিশেষ স্থান যেখানে একটি নারীকে একা ছাড়াটা কোনো বিপদের চেয়ে কম কিছু নয়। প্রথম কথাটা হচ্ছে, কূটনীতির আচার্য চাণক্য প্রত্যেক পুরুষকে, বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সময় যতই কঠিন হোক, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনোই একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, তার নিজের স্ত্রীকে কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়ুল মারার চেয়ে কম কিছু নয়। কারণ যখন একটি নারী আর পুরুষ একা থাকে, তখন তাদের মন না চাইলেও কামবাসনা জাগ্রত হয়। এই বিষয়ে আপনি তাদের সম্পূর্ণ দোষী সাব্যস্ত করতেও পারবেন না, কারণ এমন সময়ে চিন্তাভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট পার করে ফেলে তা মাথায় আসে না। আর সেজন্যই আপনি দেখবেন আমাদের সমাজে একটি যুবতী মেয়ে নিজের বাবার সাথেও একই বিছানায় থাকাটা নিষিদ্ধ। মনোবিজ্ঞানের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে, সেটার বরাবরই পৃথিবীর আর কিছুই করতে পারে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া, তাকে অন্যের সাথে ঝগড়া করার জন্য একা না রাখা, এক কথায় তাকে মেন্টালি ডিপ্রেস হতে না দেওয়া। কারণ একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাসটাকে আগলে ধরে, এমন একটি হাত ধরে যে তার স্বামী তাকে সাপোর্ট করবে, তার নেতৃত্বে একটা ভালো ভবিষ্যৎ সে পাবে। তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয়, স্ত্রীর পবিত্রতায় স্বামীর যদি সন্দেহ না থাকে, তাহলে পুরো পৃথিবী যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে, তখন একজন পুরুষের উচিত নয় নারীকে একা ছেড়ে দেওয়া। তৃতীয় কথাটা আচার্য চাণক্য এইভাবে বলে যে স্ত্রীর অসুস্থতায় তাকে কখনো একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে শান্তি, মায়া, সেবা আশা করে থাকে, ঠিক তেমনটি একটি স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই জন্যই একজন পুরুষের উচিত হলো স্ত্রীর অসুস্থতায় তাকে একটু সেবা করা, এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া। কূটনীতির আচার্য চাণক্যই প্রত্যেক পুরুষকে, বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে অন্তিমকাল,
বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল।